হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমো জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে একটা খুবই সুন্দর এবং এক্সাইটিং একটা গাড়ি, যেটা হচ্ছে ফিল্ডার WXB। এটা আমার খুব পছন্দ। এই ভিডিওটা আমরা আজকে প্রথম করতেছি আমাদের নতুন যে শোরুমটা ধানমন্ডি 7 মসজিদ রোডে লালমাটিয়াতে, সেখান থেকে করার চেষ্টা করতেছি। হোপফুলি আপনাদের সবার ভালো লাগবে। ফিল্ডার WXB আমার খুবই পছন্দের একটা গাড়ি। আমি সবসময় অটোমো জাপানের চেষ্টা করেছি স্টকে ফিল্ডার WXB রাখার জন্য, কারণ ওর দিয়ে পারচেস করার মতো একটা গাড়ি হচ্ছে এটা। একটু দেখা দিই, এটা 2017 সালের নিউ শেপের একটা ফিল্ডার WXB হাইব্রিড, যেটা কালার হচ্ছে আপনার মিকা ব্লু, কালার কোড হচ্ছে 221। আর ফিল্ডার WXB নিয়ে আলাদা করে যদি বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে ফিল্ডার WXBর মধ্যে সব যত ধরনের লাক্সারি অ্যামিনিটিস থাকে সবগুলো দেওয়া থাকে। আর এই গাড়িটার মধ্যে পার্টিকুলারলি অনেক কিছু জিনিস অ্যাডিশনাল চলে আসছে, সেটা আমি দেখাবো। ফিল্ডার নিয়ে কথা বলতে গেলে, তুমি একটু এই পাশ থেকে দেখাতে থাকো। ফিল্ডার নিয়ে কথা বলতে গেলে যেটা সবার আগে আমাকে মেনশন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফিল্ডার খুবই পারপাসফুল একটা গাড়ি। আপনি যদি একটা সেডান কেনার প্ল্যান করেন, যেটা বাজেট ফিল্ডার WXB বা ফিল্ডার জি প্যাকেজ বা এক্স প্যাকেজের কাছাকাছি, সেই ক্ষেত্রে ফিল্ডার WXB আপনাকে আপনার ওই বাজেটের মধ্যে আই হোপ সবগুলো অ্যামিনিটিস প্রপারভাবে আপনাকে সার্ভিস দিতে পারবে। আর এই গাড়িটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে, ফিল্ডার নিয়ে মানুষের ভিতরে যে এক ধরনের সংকোচ থাকে যে এটা একটা স্টেশন ওয়াগন গাড়ি, এটা কি দেখতে ভাল লাগবে কিনা বা অ্যামিনিটিসগুলো আপ টু দ্য মার্ক হবে কিনা। আপনি দেখেন প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এবং ওয়েল টাচড। সব কিছু জিনিসই আপনি যদি দেখেন সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত, আমি সবগুলো দেখা দিব, প্রত্যেকটা জিনিসই লাক্সারিয়াস। এবং এই গাড়িটার মধ্যে এমন কোনো কিছু জিনিস বাকি নাই যেটা আসে নাই। আমি আজকে অনেক দিন পর একটা ভিডিও করছি, তো অনেক ইস্যুসগুলো হয়তো ফাম্বল হতে পারে, আমি তারপর চেষ্টা করব। আমি একদম শুরু থেকে দেখাই। আই হোপ হেডলাইটটা অন আছে। ফিল্ডার 17-এ কিন্তু ওল্ড শেপও থাকে, এটা হচ্ছে নিউ শেপের গাড়ি। আর এই গাড়িটার বেসিক্যালি অন্যান্য ইস্যুসগুলা 16 বা 17-এ ওল্ড শেপের থেকে বেসিক্যালি পার্থক্য যেটা, সেটা হচ্ছে গিয়ে এই গ্রিলটা, এবং সামনে এখানে একটা নিকেল গার্নিশিং করে দেওয়া আছে। ফগ লাইটের পজিশন এখানেও একটা আপনার নিকেল গার্নিশিং দেওয়া আছে। আর এই কালারটা যেটা মিকা ব্লু, এটা 2017-এ নিউ শেপ থেকে আসে। আমি জানি না কালারটা প্রপারলি বোঝা যাচ্ছে কিনা, এখানে আসলে হয়তো কালারটা প্রপারলি বোঝা যাবে। এই পাশটাতে লাইট যেখানে বিমিং করতেছে এখানে দেখে বোঝা যাবে। আমি একটু ফগটাও অন করে দিই। আগেরটার সাথে এই ফিল্ডার WXB নতুন শেপের হেডলাইটসে খুব একটা চেঞ্জ আছে না, সেই সেম ব্ল্যাক হাউজিং হেডল্যাম্প, একটা DRL দেওয়া আছে। আর আগের ফগ লাইটটা হ্যালোজেন দিয়ে আসতো, এখন এটাও LED দিয়ে আসে। আর ইউজুয়ালি যেরকম হয়, এটাতে আপনার ICS দেওয়া আছে, পেছনেও আছে। আর টয়োটা সেফটি সেন্স বিল্ট ইন বাই ডিফল্ট থাকবে। ইঞ্জিন চেঞ্জেস আসে নাই, ট্রান্সমিশন বা হাইব্রিড ব্যাটারিতেও চেঞ্জেস আসে নাই। গাড়ির ওয়েট স্লাইটলি ডিফার করেছে, 1170-80 কেজির মতো হয়ে গেছে। আর ওভারঅল গাড়ির ভিতরে ইন্টেরিয়ারে কিছু চেঞ্জ আসছে, বেসিক্যালি সিট। এর বাইরে আরেকটা যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে, সেটা হচ্ছে গিয়ে এই অ্যালয় রিমটা। একটু এদিকে আসছে, তাহলে অ্যালয় রিমটা দেখানো যাবে। আগের মতোই চাকার সাইজটা হচ্ছে কি আপনার 16 ইঞ্চ, যেটা হচ্ছে টায়ার প্রোফাইল যদি প্রপারলি বলি 185, 55 আর 16। আর অ্যালয় রিমটা চেঞ্জ করে দিয়েছে, আপনি খেয়াল করে দেখেন এখানে আপনার সিলভার পেইন্টেড প্লাস সেখানে ব্ল্যাক করে দেওয়া আছে, সিলভার অ্যান্ড ব্ল্যাকের 4 হোলের একটা 16 ইঞ্চ অ্যালয় রিম দেওয়া আছে। WXB-তে যেরকম থাকে, এটা তো সাইড স্কার্ট দেওয়া আছে, সামনে একটু নিচু করে যেটা দেওয়া, সেটা হচ্ছে একটা লিপ কিট করা আছে, বাট এটা ইন্টিগ্রেটেড করা আছে ফ্রন্ট বাম্পারটার সাথে। আর এটার পেছনেও আমি যদি একটু পেছনের দিকে আসি, পেছনে আপনার একটা ছোট্ট রেয়ার স্কার্ট দেওয়া আছে, যেটা বেসিক্যালি WXB-কে আরও সিগনিফাই করে। আর এটা বিউটিটাকে আরও ইনহ্যান্স করছে, অগমেন্টেশন হয়েছে যখন এই রেয়ার কিটটা স্কার্টটা
অ্যাড করা হয়েছে। টেল লাইট সেম আগের মতোই এলইডি। ডাব্লিউএক্সবির সাথে জি বা এক্স প্যাকেজের গাড়িগুলোর টেল লাইট একটা বেসিক পার্থক্য হয়, সেটা হচ্ছে কি এই শো লাইট যেটা থাকে এটার মধ্যে একটা এলইডি লাইট দেয়া থাকে। যেমন আইসিএস এই গাড়িটাতে দেওয়া আসছে, বাট সবগুলো গাড়িতে এটা ম্যান্ডেটরি না, আসে না। আর ডাব্লিউএক্সবিতে যেরকম পাবেন সেটা হচ্ছে গিয়ে এই ডোর হ্যান্ডেলসগুলোতে এরকম যে নিকেল গার্নিশিং করে দেওয়া আছে প্রত্যেকটা ডোর হ্যান্ডেলসে। আর পুশ স্টার্টের গাড়ি, স্মার্ট এন্ট্রি। তবে অনেকে যেটা মানে মিসকনসেপ্ট হয় যে ডাব্লিউএক্সবিতে মোস্ট প্রবাবলি কোনো ধরনের কি স্টার্টের গাড়ি আসে না, ডাব্লিউএক্সবিতে কি স্টার্টের গাড়ি আসে। এক্স পুশ স্টার্ট কখনো হয় না, কিন্তু বাকি সবগুলা ইউনিটি আপনার স্মার্ট কি দিয়েও আসতে পারে, পুশ স্টার্ট দিয়েও আসতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি ফিল্ডার কেন পছন্দ করি, আপনি এই প্রাইস রেঞ্জে একটা গাড়ি থেকে যা যা পাওয়া দরকার আপনি সব কিছু পাচ্ছেন। বেটার কার্গো স্পেস পাচ্ছেন। আমি যদি পেছন থেকে এখান থেকে দেখাই, লাইটটা প্রপার পাওয়া যায়। ওকে, এতটুকু স্পেস একটা 5 জনের ফ্যামিলি যদি ঢাকার বাইরেও বা অন্যান্য জায়গায় যদি ট্রাভেল করতে যান, এই স্পেসটা কিন্তু অনেক ইনাফ। অনেক কিছু এখানে আপনি রাখতে পারবেন, লাগেজ প্লাস অন্যান্য আপনার অ্যাডিশনাল জিনিসপত্র। এখানেও ছোট ছোট কিছু স্পেস আছে, এখানে আপনি ইউটিলাইজ করতে পারবেন এই স্পেসটা। প্লাস এই গাড়িটাতে কোনো টায়ার স্পেয়ার টায়ার আসে নেই, টায়ার ইনফ্লেটার জেল আসছে, এটা এখানে দেওয়া থাকে। হিউজ স্পেস। আমার যেটা বললাম যে পছন্দের জায়গা থেকে ফিল্ডার ডাব্লিউএক্সবি সবসময় টপ প্রায়োরিটিতে ছিল। আমাদের কাছে অলরেডি অনেকগুলো পারচেস করা আছে যেগুলো অলরেডি বুক হয়ে গেছে। ফিল্ডার ডাব্লিউএক্সবি ব্যাজ, হাইব্রিডের ব্যাজ এখানে দেওয়া আছে। কালারটা খুব সুন্দর, কারণ 17-এর নিউ শেপ থেকে এই মিকাবুল কালারটা দিয়েছে, যে 2-to-1 কালার কোড, যেটা অ্যালিয়ন প্রিমিওতে আসে 2016-এর নিউ শেপ থেকে। এনিওয়ে, আমি ছোটো ছোটো করে দেখাই দিই আগেরটার সাথে একটা পার্থক্য কী। এখানে একটা রুফ রেলের মতো দেওয়া আছে, আমি জানি না এটা ফাংশনাল কিনা, হয়তো বা আপনি ইউজ করতে পারবেন, বাট সেখানে আপনাকে র্যাক ইউজ করা লাগতে পারে। আমার মনে হচ্ছে এটা ফাংশনাল, এখানে আপনি চাইলে র্যাক ইউজ করতে পারবেন, যেটা 17 থেকে এই জিনিসটা আসতেছে, 16-এর গাড়িতে সেরকমভাবে ছিল না। ওকে, সাইড স্কার্টের কথা বললাম, স্টাইলিশ উইন্টার মিরর দেওয়া আছে। আমি হেডলাইটসটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করব। একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে অনেকেই যেটা একটু কনফিউজ হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে সাদা থাকলেই এলইডি এরকম মনে করে, কারণ ফিল্ডার ডাব্লিউএক্সবি হতে গেলে অবশ্যই আপনার হেডল্যাম্পে এই ডিআরএলটা থাকতে হবে। জি প্যাকেজেও কিন্তু এরকম সাদা পাওয়া যায়, এলইডি দিয়ে আসতে পারে, বাট এটা ডিআরএলটা কখনো আসে না। ফিল্ডার ডাব্লিউএক্সবি ছাড়া এই ডিআরএলটা আপনি কোথাও পাবেন না, কোনো ফিল্ডারের ভেরিয়েন্টে পাবেন না। ওকে, আমরা ইন্টেরিয়রের দিকে চলে আসি। আগে পেছন থেকে আসি। বারবার কেন বলা যে গাড়ি ইন্টেরিয়র আমার কাছে খুব ভালো লাগে ফিল্ডারেরটা, এই জন্যই। এই পাশ দিয়ে আসো। ফিল্ডার বা জিএক্স বলেন বা ডাব্লিউএক্সবি বলেন, এটা সবচেয়ে মজার পার্ট হচ্ছে গিয়ে ফিল্ডারের এই গাড়িটাতে আপনি ভালো লেগ রুম পাবেন, হেডরুমও ভালো পাচ্ছেন, শোল্ডার রুমও পাবেন। আমার মনে হয় লাইটটা কম, তাই না? ওকে, এখানে লাইট দেওয়া আছে অলরেডি। আর তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে গিয়ে ওই এলইডি লাইটটা নিয়ে আসতে পারো। একটু যেটা বলতেছিলাম, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে সিটের বিষয়ে প্রপার আপনি লেগ রুম পাবেন, হেডরুমও ভালো থাকে, শোল্ডার রুমও প্রপার থেকে, মানে 3 জন ফুল অ্যাডাল্ট এটাতে ভালো যেতে পারবে, ভালো মতো করে ট্রাভেল করতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না, কারণ এখানে কোনো অ্যাডিশনাল কোনো হাম্প এই যেটার মধ্যে গাড়ির মধ্যে নাই। আরেকটা যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে কি আপনি ফিল্ডার এক্স প্যাকেজের গাড়ি থেকে এই গাড়িগুলোতে সরি এক্সিওর এক্সের থেকে ফিল্ডার এক্স প্যাকেজের গাড়িতে আপনি কিন্তু আর্মরেস্ট পাবেন, সো আরামদায়ক ট্রাভেল হবে, এটাতে কনফার্ম। আর যেটা সবসময় বলি ফিল্ডার কেন পছন্দ হয়, কারণ এটা কিন্তু অ্যাডিশনালি এই সিটগুলো লিন করা যায়, আমি পিছনে যেতে পারবো আরও, এই জিনিসটা হয়। লাইটটা নিচে নামো আরও।
এই জিনিসটা আপনার প্রপারলি হয়। একটু লাইটটা উপর, এটা উপর উঠাবো, এটা অ্যাডিশনাল লিন করা যাবে। প্লাস আপনি যদি চান আপনি এই সিটটাকেও দেখেন কতটুকু লিন করা যায়। অ্যালিয়ন প্রিমিয়াতে এই কমফোর্টটা এনশিওর করা যায়। আমার কাছে এই জন্য ফিল্ডার পেছনে প্যাসেঞ্জার সিট হিসেবে অনেক ভালো। আর যেটা বলতেছিলাম, যদি খেয়াল করে দেখেন 17-এর নিউ শেপ থেকে আপনার কিন্তু সিট, লেদার সিট তো আগেই ছিল ফিল্টারে, 17-এর নিউ শেপ থেকে কিন্তু সিটের লেদার ডিজাইন বলেন বা ফ্যাব্রিকটা যেটা দেওয়া আছে, হাফ লেদার সিটের মাঝখানে যে ফ্যাব্রিকটা দেওয়া আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফিল্ডার ডাব্লিউএসবিতে সাধারণত এই সিটটাই আসে ব্ল্যাক, যেটার স্টিচিংগুলো আসে হোয়াইট কালার দিয়ে। যদি খেয়াল করে দেখেন এখানে স্টিচিংগুলো হোয়াইট কালার দিয়ে আসে। আর এটার ডিজাইনটা একটু চেঞ্জ করে ফেলছে, এই পাশ থেকে দেখো মনে হয় বেটার হয়। আপনার অ্যাডজাস্টেবল হেডরেস্ট থাকবে মাঝখানে সিটেও, এখানে অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে। আর সিটের এই ফ্যাব্রিকটা চেঞ্জ হয়ে গেছে, এখন আগেরটার মতো নাই। আগেরটা একটু সিম্পলিফাইড ছিল, এখন একটু আমার কাছে মনে হচ্ছে একটু আপনার লাক্সারিয়াস টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে এটাতে। ওকে, আর যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে কি, এটা সিলিংটাও এই সিটের কালারগুলোর সাথে কিন্তু একসাথে রকম করা, ফুল ব্ল্যাক, এই জন্য গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর। এনিওয়ে, আমরা সামনের সিটের দিকে আসি। সামনের পার্টটা হচ্ছে গিয়ে সবচাইতে এক্সাইটিং পার্ট ফিল্ডারের জন্য, বিশেষ করে যারা ডাব্লিউএক্সবি পারচেজ করবে। শুরু থেকে ছোট ছোট জিনিস, নিকেলের আপনার ডোর হ্যান্ডেলস, এ পাশে যে আর্মরেস্টগুলো দেওয়া আছে ফ্যাব্রিক বাট কমফোর্টেবল, যাতে আপনি হাত থেকে আরাম পান। প্লাস এটার যে ড্রাইভিং সিটের আর্মরেস্ট সেটাও কিন্তু লেদারের। এই পাশের এই জায়গাগুলা আপনার এসির কন্ট্রোল বলেন, নেভিগেশন প্লেয়ার, এইগুলোতে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ইউজ করা হয়েছে। আমি লাইটগুলো একটু দিয়ে দিই। গিয়ার নবস, গিয়ার প্লেসমেন্ট সব কিছুতেই আপনার দেয়া আছে। এখানে অ্যাডিশনাল একটা ছোট্ট 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট দেওয়া আছে। সিট হিটার অপশনটা এই গাড়িতে আসে নাই, বাট কিছু কিছু গাড়িতে সিট হিটার অপশনটা এখানে চলে আসতে পারে। ড্যাশবোর্ডের এই জায়গাটাতে, এই পোর্শনটাতে কিন্তু সাধারণত প্লাস্টিক থাকে, বাট এই গাড়িটাতে 17 নিউ শেপ থেকে এই গাড়িটাতে আপনার কিন্তু লেদার দেওয়া আছে, অ্যাডিশনাল স্পেস। আর এই জায়গাটাতেও একটা ছোট্ট আপনার নিকেল গার্নিশিং করা আছে। এখানেও আপনার গাড়ির জিনিসপত্র রাখার জন্য স্পেস দেওয়া আছে, কাপ হোল্ডার্স দেওয়া আছে। অল ইন অল আপনি স্পেসিংয়ে যদি বলেন, সামনের ড্যাশবোর্ডের এই নিকেল গার্নিশিংটার জন্য কিন্তু গাড়ির বিউটিটা আর অগমেন্টেশন হয়েছে। ওকে, আপনার এসআরএস এয়ারব্যাগ আপনার এই সানভিজরে দেয়া আছে। এই পাশেও আছে আপনার একটা ভ্যানিটি মিরর। আর আমি যদি এই পাশে থেকে নেভিগেশন প্লেয়ার, সব কিছুই আপনার টপ নচ। আমরা যদি গাড়ির ড্রাইভিং সিটের দিকে যাই তাহলে হয়তোবা এটা সম্পর্কে আরও ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো বলতে পারবো। অলরেডি গাড়িটা বুকড এবং গাড়িটা হয়তো খুব শীঘ্রই আমরা আজকে ডেলিভারি করে ফেলবো। আমাদের ক্লায়েন্ট আমাদের সামনেই আছে। আমি জাস্ট একটু ছোটোখাটো জিনিসগুলো একটু দেখাই। যেমনটা বলতেছিলাম, হাফ লেদার সিট, সেমি বাকেট সিট। তুমি এই পাশ থেকে আসলে বেটার হয় না? আপনার এই যে এসির ভেন্টস, এগুলোতে কিন্তু যে শাইনি পিয়ানো ব্ল্যাক এগুলো দেওয়া আছে। আর এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই যে আপনার সফট লেদার ইউজ করা আছে গাড়িতে। ওকে, আর যেটা বলতেছিলাম ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে কি, এই গাড়িটাতে 2017 অনওয়ার্ডস আপনার গাড়িটাতে কিন্তু এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো, এই পাশ থেকে আসো, দেখাতে সুবিধা হবে। আমি ফ্রম 2017 অনওয়ার্ডস যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে গাড়িতে আপনার ক্রুজ কন্ট্রোলটা দিয়ে দিয়েছে, যেটা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা আগের গাড়িগুলোতে ছিল না, এখন 2017 থেকে এই গাড়িটা দিয়ে দিয়েছে। এই গাড়িটার অকশন গ্রেড ছিল 4.5
আর মাইলেজ ছিল আপনার মাত্র 63,000 কিলোমিটার। আর আপনি যদি অপটিক্যাল ওডোমিটারটা যদি দেখেন, যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা সহ এটা আগের মতোই আছে, চেঞ্জেস আসে নাই। স্টিয়ারিং হুইল লেদার দেয়া আছে, ধরো চেঞ্জেস আসে নাই, স্টিয়ারিং হুইল আগের মতোই আছে, শুধু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা অ্যাড করা হয়েছে। আর আমি যদি এই পাশ থেকে দেখাই, এই প্যানেলগুলো কিন্তু আপনার লেদারের, সো সব জায়গায় প্রিমিয়াম টাচ দেওয়া আছে। স্মার্ট এন্ট্রি পুশ স্টার্ট অপশন দেওয়া আছে এখানে। টয়োটা সেফটি সেন্সর ফিচার্সগুলো দেওয়া আছে, কলিশন কন্ট্রোল, লেন ডিপারচার, অটোমেটিক হাই বিম, অ্যাডাপটিভ হাই বিম অপশনসও দেওয়া আছে। আপনার সাইড মিররের কনসোলটা এখানে দেওয়া আছে। এই জায়গাগুলোতে যদি দেখেন ছোটো ছোটোভাবে, এদিকে আসুন, সব কিছু জায়গায় এখানে যে নিকেলের কাজ দেওয়া আছে, যেটা আপনি ইউজুয়াল জি প্যাকেজ বা এক্স প্যাকেজের ফিল্ডার বা এক্সিওতে পাবেন না। আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস, যে গাড়িটাতে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, যে গাড়িটাতে অ্যাডিশনালি কী কী জিনিসপত্র আসছে, এই রিয়ার ভিউ মিররটা। এই রিয়ার ভিউ মিররটা কিন্তু ক্যামেরা আছে, আপনি যখনই দিবেন ক্যামেরা চলে আসছে। আমি যদি ব্যাকেও দেই, এখানে তো ক্যামেরা দেখা যাচ্ছেই অ্যাডিশনাল, এখান থেকেও আপনি চাইলে আপনি ক্যামেরা সেট আপ দেখতে পারবেন। ব্রাইটনেস কমানো যাবে, টাচ স্ক্রিন না। অপশনসগুলো আমি একটু বারবার চলে যাচ্ছে, এটা ওকে। এটা দুটা ক্যামেরার ভিউ, এই যে পেছনের এখানে দেখা যাচ্ছে। এটা চাইলে আপনি অ্যাডজাস্টও করতে পারবেন, একটু দেখেন, এই আপনি চাইলে আরও অ্যাডজাস্ট করতে পারবেন, উপরে নিতে পারবেন ক্যামেরা পজিশন। প্লাস আপনি চাইলে এটাকে এই পাশেও নিতে পারবেন, এই পাশেও নিতে পারবেন, দেখতে পারবেন। সো অ্যাডিশনাল রিয়ার ভিউ ক্যামেরার বাইরে এই অপশনও দেওয়া আছে। আপনি যখন এটা অফ করে দেবেন, তখন এটা আপনার ইউজুয়াল যে ক্যামেরা হচ্ছে আপনার রিয়ার ভিউ মিরর ছিল সেটা হয়ে যাবে। আর যখন অন করে দেবেন, তখন আপনি পেছনে দেখতে পাবেন। এটা রিয়ার ভিউ মিরর, রিয়ার ভিউ যে আপনার ক্যামেরাটা দেওয়া আছে, ব্যাক ক্যামেরা যেটা বলি, সেটা ছাড়াও এটা সারাক্ষণ এভাবে চলতে পারবে। সো অ্যাডিশনালি এই জিনিসটা এই গাড়ির সাথে চলে আসছে, হুইচ ইজ ভেরি প্রিমিয়াম। আমরা এই জিনিসটা বেসিক্যালি পাই নিশান এক্সটাইলের সাথে, ম্যাক্সিমাম গাড়ির সাথে আমরা দেখেছি নিশান এক্সটাইলের সাথে আসে, বাট এই গাড়িটাতে যিনি ইউজার ছিলেন সে অলরেডি ইউজ করে ফেলছেন। ওকে, সো ফার সো গুড, গাড়িটা অলরেডি বুকড। আর গাড়ির সবগুলো ফিচার অপশনস আমি দেখানোর চেষ্টা করলাম। 1500 সিসি হাইব্রিড, এই গাড়িটা এভারেজ ফুয়েল এফিসিয়েন্সি যদি বিজি ট্রাফিক ডেতে ধরি 16 কিলোমিটার পার লিটার, হাইওয়েতে 25 কিলোমিটার পার লিটার হতে পারে। আর ভাইয়া আছেন যিনি এটা ওনার, আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো, জাস্ট হচ্ছে কি আমাদের বুকিং প্রসেসটা নিয়ে। ভাইয়া কারণ গাড়িটা আসার অনেক আগেই বুক করছিলেন, আর এই বুকিং প্রসেসটা কেমন ছিল আর গাড়িটা আমরা এখন ডেলিভারি করবো, ওনার সাথে একটু শেয়ার করার জন্য। ভাইয়া আপনি একটু শেয়ার করেন আমার সাথে, আমাদের অডিয়েন্স যারা তারা শেয়ার করতে পারেন যে আপনি গাড়িটা তো পেয়েছি, বুকিং করেছেন অনেক আগে যখন জাহাজ ছিল। হ্যাঁ, এই গাড়িটা আমার ওয়াইফের নামে, ডাক্তার সবিতা ধর, ওনার নামে বুক করা। এটা প্রায় 1 মাস আগে এটা বুকিং দেওয়া হয়েছিল। তারপর ওনারা বলছিলেন যে টাইমলি ওনারা এটাকে প্রোভাইড করবে, ডেলিভারি দিবে প্রসেসে। তো ওনারা জাপান থেকে নিয়ে এসে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে আমাকে সময় মতো ওনারা এটাকে ডেলিভারি দিতেছেন। এখন দেওয়ার সময় এই যে এইটা করা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি আমাকে একটু বলেন, ফিল্ডার ডাব্লিউপি আপনি গাড়িটা অনেক দাম দিয়ে কিনছেন। এটা আসলে আমি দামটা ডিসক্লোজ না করে আমি খালি বলি যে আপনি অনেক দাম দিয়ে গাড়িটা কিনছেন। এত দাম দিয়ে কিন্তু আপনি অন্য গাড়ি পাইতেন, ফিল্ডার ডাব্লিউপি কেন? এখানে একটা কারণ হচ্ছে যে একটা গাড়ির দামটা নির্ভর করে সেটার প্যাকেজটার উপরে। WXBর এটা একটা প্যাকেজ, এই প্যাকেজের গাড়িগুলো অনেক ভালো হয়, অনেক এলিগেন্স হয় এটা। আর হচ্ছে যে কালার একটা ব্যাপার আছে, কালারটা এটা হচ্ছে মিকা ব্লু কালারটা, এটা খুব আনকমন কালার এবং একটা দামি কালার। এটা সাধারণত ফিল্ডারে এই 17 মডেলটা আসতেছে, এটা অন্য অন্য গাড়ি দামি গাড়িগুলোতে আসছে, কিন্তু এটা 17 মডেলে এই কালারটা আসতেছে। কালারটা খুবই সুন্দর, আমার মেয়ে এটা চুজ করেছে, খুবই একটা সুন্দর এটার ব্যাপার।
আর ব্যাপার হচ্ছে যে গাড়ির দাম আরেকটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হলো মাইলেজটার ব্যাপারে। যেহেতু হাইব্রিড গাড়ি এটা, এটার মাইলেজটা একটা অনেক কম ছিল, যার জন্য একটু দামটা হ্যাঁ, এটা আমি ভেরিফাই করে নিয়েছি, ভেরিফাইয়ের রেজাল্ট ভালো আসছে। যেটা বলেছিলাম আমরা, হ্যাঁ হ্যাঁ, সেইভাবে এটা আমরা কমিট করছিলাম যে অমুক তারিখের মধ্যে গাড়িটা এনে দিতে পারবো, এবং এই গাড়িটাই আসছে। তো আমাদের সার্ভিস সেন্টার থেকে আপনার কাছে যদি কোনো ধরনের পরামর্শ থেকে আপনি শেয়ার করতে পারেন, যাতে আমাদের অন্যান্য যে এখানে একটা ব্যাপার হচ্ছে, ওনারা যেভাবে কমিটমেন্ট করেছিল যে এই তারিখের মধ্যে দিবে, মোটামুটি ওই তারিখে 2-1 দিন এদিক ওদিক হয়, সেটা অনেকগুলা, যেমন শিপে আসতে হয়, তারপরে রোডের একটা ব্যাপার আছে, একদিন এটা হতেই পারে। তারপরে একটা কোভিডের যেহেতু সমস্যা চলতেছে, যার জন্য এটাকে অনেক সময় স্ক্রিনিং করে গাড়িটা ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন ব্যাপারে। তো অলমোস্ট টাইমলি আমি পেয়েছি, আমি যথেষ্ট স্যাটিসফাইড ওনাদের ইয়ের উপর। আর একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন এই গাড়িটা বুকিং করছিলেন, তখন আমাদের পুরাতন পান্থপথে আমাদের অফিসটা ছিল, ছোট্ট 100 স্কোয়ার ফিটের ছোট্ট একটা অফিস। ওখানে আমরা কিছু 3-4টা গাড়ি পার্ক করে রাখতাম। সেখান থেকে আজকে আমাদের এই পুরা নতুনভাবে শোরুমটা ডেকোরেট করা, নতুন একটা অফিস দেওয়া, আপনার কেমন লাগতেছে এটা শুধু আপনার সাথে শেয়ার করবো। এখানে আসলে মেইন ব্যাপারটা, শোরুম দেখে গাড়ি দেখে এটা আসলে অনেকটা বোঝা যায় না, তারা কিভাবে সার্ভিসটা দিচ্ছে, কিভাবে ক্লায়েন্টকে তারা করতেছে, টোটাল ব্যাপারটাই হলো আসল জিনিস। আর মির্জা নোমান সাহেবের যে ব্যাপারটা, এটা আমি আগেও শুনেছি, এবং ওনার কাছ থেকে জাস্ট আমি করতেছি, এখন দেখা যায় কি হয়, ভবিষ্যতে বলে দিবে। আমরা এখন ডেলিভারিটা কমপ্লিট করবো। আর আপনারা যারা ফিল্ডার WXB বা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি খুঁজতেছেন, প্রি অর্ডার করার জন্য চাইলে চলে আসতে পারেন আমাদের এখানে। আমাদের অফিসটা হচ্ছে গিয়ে 7 মসজিদ রোডে, 5/13 7 মসজিদ রোড, একদম মেন রোডের সাথে র্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি 1 দেখা যাচ্ছে, ঠিক পাশেই আছে আমাদের আলমারার কনসালটেশন সেন্টার, এটা ঠিক পাশে। আপনারা চলে আসতে পারেন, আমাদের স্টকের গাড়িগুলো দেখতে পারেন, চাইলে প্রি বুক করতে পারেন, অথবা যদি আমাদের স্টকের গাড়িগুলো আপনাদের স্যাটিসফাই না করে, আপনারা চাইলে প্রি অর্ডারও প্লেস করতে পারেন। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।